কত রকমেরই তো আচার খেয়েছেন, কখনো কি গরুর মাংসের আচার খেয়েছেন? বিশ্বাস করেন এই আচারটা এতটা মজার হয়, আপনি শুধু এই আচারটা দিয়ে ভাত খেতে চাইবেন আর অন্য কিছুই নিতে চাইবেন না, এতটা মজার। টক ঝাল এই আচারটা তৈরি করা খুবই সহজ। এই আচারটা আপনারা একবার তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল তাই 1 চা চামচ দিয়েছি, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ, 1/2 চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল 1/3 কাপ। এবার হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই মাংসের টুকরোগুলো কিন্তু একদম ছোট ছোট করেছে আর এই মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই মাংসের ভেতরে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করব আর এই মাংসটা 30 মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাংসগুলো অনেক ছোট। মাংসের পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি, এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। মাংসের ভেতরে বলক চলে আসছে, এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখবো। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। 30 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা টেনে গিয়ে সম্পূর্ণ তেল বের হয়ে আসছে আর মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে আরো কিছুক্ষণ আমি চুলার মধ্যে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মাংসের পানিটা সম্পূর্ণ টেনে যায়। মাংসের পানিটা সম্পূর্ণ টেনে গেছে, এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আচারের মশলাটা তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এবার আচারটা তৈরি করে নিব। কড়াইতে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন, কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। আচারের ভেতরে রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে আর রসুন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। রসুনের ভেতরে যখন হালকা কালার আসবে আর রসুন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ওই পর্যায়ে মাংসটা দিয়ে দিতে হবে। রসুন ভেজে বাদামি কালার করা যাবে না, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার রসুনটা কিন্তু একদমই স্বচ্ছ আছে। আচারের ভেতরে তেল একটু কম হয়েছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে, সয়াবিন তেল দিয়ে কিন্তু আচারটা ভালো লাগবে না। আর আচার মানেই তো হচ্ছে সরিষার তেল, অবশ্যই কিন্তু সরিষার তেলটা ইউজ করবেন। এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে মাংসগুলোকে তেলের ভেতরে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে সুন্দর একটা কালার আসে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, এতে করে মাংসের ভেতরটা সফট থাকবে আর উপরে সুন্দর একটা কালার আসবে। এ পর্যায়ে ঝালের জন্য এখানে আমি 5টা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি বা নাগা মরিচ যেটাই বলেন, আর দিয়ে দিয়েছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রসটা দিয়েছি। আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে তেঁতুলের কাঠটাও দিতে পারেন। আর এখানে আমি যে বোম্বাই মরিচটা ব্যবহার করেছি এগুলো কিন্তু হালকা ঝাল, জাস্ট গ্রান হবে, অতটা ঝাল হবে না। মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পর সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে এর ভেতরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি যে 5 ফোড়নটা ভেজেছি সবটাই দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে চুলার ভেতরে আচারটাকে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে 5 ফোড়নের যে সুন্দর একটা গ্রান সেটা কিন্তু চলে যাবে। 5 ফোড়ন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা আরো সুন্দর দেখাচ্ছে। এ পর্যায়ে মাংসের ভেতর থেকে যে কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে, আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। পুরো ঘরটা মো মো করছে গ্রানে। মাংসের ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর মশলাগুলো কিন্তু একদমই পুড়ে যায় নাই। তাই আচারটাকে অবশ্যই চুলার আঁচটা একদম লো করে দিয়ে তৈরি করবেন, দেখবেন আচারটা খেতে কতটা মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবার আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই আচারটা বানিয়ে সাথে সাথে খেলে যে রকম মজা পাবেন, 1 সপ্তাহ পর খেলে তার চেয়ে দ্বিগুণ মজা পাবেন। যে এতটা মজার আর এতটা ঘ্রাণ, আপনি পুরো পাগল হয়ে যাবেন। এই আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে রাখবেন আর বয়ামটাকে অবশ্যই রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। এই আচারটা আপনারা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আচারটাকে তেলের ভেতরে মাখো মাখো রাখতে হবে আর মাঝে মাঝে রোদ দিবেন, তাহলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই আচারটা এতটাই মজা হয় যে আপনি 1 বছর কেন 1 সপ্তাহ রাখতে পারবেন না, সবাই এটাকে লুটে পুটে খেয়ে নিবে। এই আচারের বয়াম যে কখন খালি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।